হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই কোশ্চেনটা প্রতিনিয়তই সবারই থাকে। আচ্ছা, এএনএম করলে কি সত্যি জব পাওয়া পসিবল, বা আমাদের এএনএম করলে কি স্যার জব পাওয়া যায়, বা এএনএম করার পরে আমরা স্যার কি করব? ঠিক আছে, এই কোশ্চেনটা হামেশাই প্রত্যেকটা মানুষেরই থাকে। আর একটা জিনিস যেটা আমি আগের বছর দেখেছি, যে হয়তো ভালো র্যাঙ্ক আছে কিন্তু সে এএনএম করেছে, শুধু এএনএম সিলেক্ট করেছে, তার জিএনএম সিলেক্ট করেনি। ভালো র্যাঙ্ক আছে হয়তো, সেটা হয়তো 1,000-এর মধ্যে, বা সামথিং 1,000, বা 900 সামথিং, 800 সামথিং। তো আনফর্চুনেটলি সেই ছেলেটা বা মেয়েটা সে কিন্তু এএনএম পায়নি। ঠিক আছে, ছেলেরা তো হবে না, মেয়ে এএনএম কিন্তু সে কোনোভাবেই পায়নি। কারণ তার ইচ্ছে, ঘর থেকেই ইচ্ছা যে তাকে এএনএমই করাবে। এমন এমন কিছু থাকে, স্টুডেন্টের ফ্যামিলির লোক থাকে যারা চাই শুধুমাত্র মেয়ে এএনএমই করবে, জিএনএম করবে না। তো আজকে তোমাদের এই ভিডিওতে একটু অপেক্ষা করবে, হ্যাঁ, দেখবে যে এই এএনএম আর জিএনএম এর মধ্যে কতটা ডিফারেন্স। তোমাদেরকে এইটা নিয়ে আজকে প্রপারভাবে গাইডেন্স করবো এবং প্রপারভাবে বলবো। তার সঙ্গে বলবো যে তোমরা কিভাবে এই 2025-এর এএনএম জিএনএম এ একটা সরকারি কলেজ হাতিয়ে নিতে পারো, ছিনিয়ে নিতে পারো। কিভাবে সেই প্রসেস বা কিভাবে করবে তার ট্রিক্স সব কিছু আজকে এই ভিডিওতে বলবো। আরেকটা জিনিস অবশ্যই বলবো, যে একটা যেমন প্রপার গাইডেন্স দরকার হয়, তো এই গাইডেন্স তোমরা কিভাবে পাবে বা কোথা থেকে পাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বাচ্চারা, আশা করি সবাই ভালোই আছো। আমি সুদীপ তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের, যেটা হচ্ছে যে এএনএম জিএনএম 2025-এ চান্স পাবো কি করে। সব থেকে বড় কোশ্চেন যেটা আমাদের মধ্যে, যে এএনএম জিএনএম 2025-এ আমরা চান্সটা পাবো কি করে। ঠিক আছে, এটা নিয়ে আজকে আমার ভিডিও। দেখো, একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যে এএনএম জিএনএম 2025-এ চান্স পেতে গেলে তোমাদের কিন্তু যে পরিশ্রম তোমরা আগে করতে, সেটা যদি 50% পরিশ্রম যদি আগে করতে, আমি তোমাদেরকে বলবো সেটা কনভার্ট করে 100%-এ করো। এবং আমি বলবো যদি তাও যদি কনভার্ট করা যায় 200%, তাহলে আরও ভালো। কারণ দিনের পর দিন কোশ্চেন লেভেল এবং কোশ্চেনের ধাঁচ অনেকটা কিন্তু স্ট্রং হচ্ছে। এবং বলতে পারো যে এএনএম জিএনএম এরটা অনেকটাই কনভার্ট হচ্ছে কিন্তু নিটের স্ট্রাকচারে। যেভাবে নিট এক্সাম হয়, যে স্ট্রাকচার বা যে রুলস মেনে বা যে ফলো করে, সেই স্ট্রাকচার কিন্তু আস্তে আস্তে সেই কোশ্চেনের ধাঁচ আস্তে আস্তে কিন্তু এএনএম জিএনএম এর উপরেও কিন্তু পড়তে চলেছে। তোমরা যদি ভাবো যে নর্মাল টেক্সট বই বা আহ, একটা বই বলে কি আমি এএনএম পেয়ে যাবো, কি জিএনএম পেয়ে যাবো, যদি বলো সেই কোশ্চেনের অ্যান্সার হবে কিন্তু না। তোমাদের কিন্তু তা বলে কি স্যার টেক্সট বই পড়বো না? অবশ্যই পড়বে, টেক্সট বই অবশ্যই পড়বে, কিন্তু তার সাথে তোমাকে কিন্তু অবশ্যই একটা বুক প্রপার বুক কিন্তু তোমাদেরকে পড়তে হবে অবশ্যই। কিন্তু কি প্রপার বুক, স্যার সেই বুকগুলো কি কি, আমি সেই বুকগুলোর নাম বলবো। ঠিক আছে, কি কি বই পড়তে হবে টেক্সট বুক ছাড়া। মানে টেক্সট বুক তো রয়েইছে, টেক্সট বুক তো তোমরা পড়বে, তার সঙ্গে কি কি বই পড়লে তোমাদের সেই একটা জ্ঞান অর্জন হবে, এক্সট্রা নলেজ যাকে বলা হয়, সেটা অর্জন হবে, সেটা আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। তো প্রথমত একটা জিনিস তোমাদেরকে জানাই, যে তোমরা যদি এএনএম জিএনএম 2025-এ যদি সিলেক্টেড হতে চাও, প্রথম যেটা তোমাদেরকে মেনটেন করতে হবে সেটা কি জানো তো, একটা ডেলি রুটিন। যদি তোমরা প্রত্যেক দিন ডেলি রুটিন বা যাকে আমরা বলি টু ডু লিস্ট যদি বানাতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার অনেকটা কাজ ইজি হয়ে যাবে। স্যার টু ডু লিস্টটা বানাবো কি করে? প্রপার ডেলি রুটিন, সোম থেকে রবি অবধি প্রপার একটা তোমার রুটিন বানাবে, যে তুমি কত ঘন্টা পড়তে চাও বা পড়ো। ঠিক আছে, সেটা কিন্তু তোমাকে মেনটেন করতেই হবে সারা দিনের মধ্যে, তোমার যাই কাজ থাকুক না কেন। ঠিক আছে, তো অর্থাৎ তোমাকে টু ডু লিস্ট কিন্তু একটা বানিয়ে ফেলতে হবে। এবং তুমি পরিবারে যাই হয়ে যাক না কেন, ওই রুটিন তোমাকে কিন্তু ফলো করতে হবেই। সে রাত হলেও, রাত 2-3টে হলেও তোমাকে কিন্তু সেটা ফলো করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। দ্বিতীয়,
এই যে বলেছি মেনটেন রুটিন প্রপারলি, রুটিনটাকে কিন্তু তোমাকে ফলো করতে হবে। কারণ অনেকেই আছে যারা আমি দেখেছি, যারা প্রথম একটা আমেজ নিয়ে থাকে যে হ্যাঁ বাবা রুটিন তৈরি করেছি, সেটা অনুযায়ী চলবো, সেটা অনুযায়ী পড়বো, বাট আলটিমেট সেটা কিন্তু কি করে ধরে রাখতে পারে না। এইটাকে কিন্তু কন্টিনিউয়াসলি ধরে রাখতে হবে। যদি তুমি এই জিনিসটাকে যদি ধরে রাখতে পারো, স্যার কতক্ষণ, আপ টু এক্সাম অবধি, আপ টু এক্সাম অবধি ধরে রাখতে পারো, আমি তোমাকে বলছি একটা গভর্নমেন্ট সিট তোমার জন্য পাকা। কিন্তু তুমি যদি কোনোভাবে এর প্রথম তুমি অনেক আমেজ দেখালে, মানে একটা রুটিন তৈরি করলে, আস্তে আস্তে কিন্তু সেটা যদি নিস্তেজ হয়ে পড়ে, তুমি কিন্তু এএনএম জিএনএম কিন্তু সিলেক্ট হতে পারবে না। অনেকেই আছে, অনেক ক্যান্ডিডেট আছে যারা প্রথম বিরাট একটা শোক দেখায়, তারপর আস্তে আস্তে দেখবে ফাঁকি মারতে শুরু করে। আমি তাদেরকে বলছি তাদের র্যাঙ্ক হয়তো গাইডেন্সের জন্য একটু আগাবে, বাট একটা কলেজ, গভর্নমেন্ট কলেজ পাওয়ার উপযুক্ত নয়। তোমরা যদি চাইছো একটা গভর্নমেন্ট উপযুক্ত হতে, তাহলে তোমাকে কিন্তু সেই রুটিন যেটা বানাচ্ছ বা যেই টু ডু লিস্টটা বানাচ্ছ, সেটা কিন্তু তোমাকে প্রপার অনুযায়ী ফলো করতে হবে। নেক্সট আছে রিভিশন। প্রত্যেকটা উইকে তোমাকে কিন্তু রিভিশন করতে হবে। এমন নয় যে এই সপ্তাহে যেটা পড়ে গেলাম, পরের সপ্তাহে সে রিভিশন হলো না, তার পরের সপ্তাহে করবো, এইটা করলে কিন্তু হবে না। রুটিনটাকে তোমাকে সেইভাবেই বানাতে হবে যাতে তোমাকে প্রত্যেকটা দিন তোমাকে রিভিশনটা হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট মক টেস্ট দিতে হবে প্রত্যেকটা উইকে। যদি প্রত্যেকটা উইকে মক টেস্ট না দাও, মক টেস্টের উপরে তোমার একটা ভীতি জন্মাবে। স্যার মক টেস্টটা পাবো কোথায়? আমরা মক টেস্ট লঞ্চ করছি, তোমাকে সেটা নিয়ে আমরা বলছি। আমাদের স্পেশাল একটা অফার চলছে অলরেডি, 999। এই 999-এ অফার চলছে, যেটাতে তোমরা কিন্তু মক টেস্টটা ইনক্লুডেড থাকবে ফ্রি অফ কস্টে। তার সঙ্গে আমাদের রিভিশন উইক স্টার্ট হচ্ছে। আমাদের অলরেডি কি রিভিশন উইক স্টার্ট হচ্ছে। তোমরা যদি চাও অ্যাডমিশন নিতে, তাহলে এই রিভিশন উইকের মধ্যে তোমাদের যা যা ডাউট, যা যা প্রবলেম, সব কিন্তু সলভ করে দেওয়া হবে এই রিভিশন উইকের মধ্যে। এরপরে যদি তোমরা অ্যাডমিশন নাও, নিতে পারো, কিন্তু রিভিশন উইকটা তোমরা মিস করবে, ফেলে চলে যাবে। তখন কিন্তু বলবে না যে স্যার রিভিশন উইকটা স্যার পেলাম না। ওই জন্য বলছি, যারা অ্যাডমিশন নিতে চাইছো, নিচে দেওয়া এই কন্ট্যাক্ট নাম্বারে, এই যে কন্ট্যাক্ট নাম্বারে, আমি কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার লিখে দিচ্ছি, 9064476305। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। আমি তোমাদেরকে সেই রিভিশন উইক কিভাবে পাবে, এবং শুধুমাত্র 999 এই টাকাতে তোমরা মক টেস্ট সঙ্গে রিভিশন উইক, অর্থাৎ প্রপার গাইডেন্স যাকে বলে, সব পেয়ে যাবে। স্যার এটা কি প্রতি মাসে দিতে হবে? আপ টু এক্সাম অবধি, আপ টু এক্সাম অবধি এই প্রপার গাইডেন্স কিন্তু তোমরা পাবে আমার থেকে। আচ্ছা, এরপরে তোমাকে বলি মক টেস্ট ও এভরি উইক কীভাবে স্যার মক টেস্টে দিবে। আমরা সেই মক টেস্টের জন্য দুটো প্রসেস ফলো করছি, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। অর্থাৎ যদি কোনোভাবে অনলাইনে এক্সাম শুরু হয় এএনএম জিএনএম, তাতেও তোমরা কিভাবে পার্টিসিপেট করতে পারবে, এবং অফলাইনে তোমরা কিভাবে দিবে, সেটাও কিন্তু আমরা এখানে কিন্তু প্রপার অনুযায়ী কিন্তু গাইড করে দিচ্ছি। এবং প্রত্যেকটা উইকেই যে মক টেস্টটা হচ্ছে সেটার টাইম কিন্তু বাঁধা, কোনোভাবে সেটা চেঞ্জ হবে না। ঠিক আছে? তো যারা চাইছো ভর্তি হয়েছো, সত্য যোগাযোগ করো। আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি, 9064476305। এই নাম্বারে কন্ট্যাক্ট করে জলদি কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। কারণ রিভিশন উইকের মাত্র সিট খুবই লিমিটেড, আর কয়েকজনই আছে যারা ভর্তি হতে পারবে। তো যারা যারা ভর্তি হতে চাইছো যোগাযোগ করো। পরে কিন্তু আর বলতে পারবে না স্যার রিভিশন উইকটা স্যার আমাদেরকে দিন। অলরেডি রিভিশন উইক স্টার্ট হবে নেক্সট উইক থেকে। তো যারা যারা চাইছো এই অফারটা গ্র্যাব করতে, করে নাও, নাহলে কিন্তু এক্সট্রা তখন মক টেস্টের জন্য আলাদা টাকা লাগতে পারে। আচ্ছা, এরপরে বলি প্রপার গাইডেন্স। এটা কিন্তু একটা বিরাট জিনিস, যেটা হচ্ছে প্রপার গাইডেন্স। অনেক সময় আমরা না প্রপার গাইডেন্স পাই না। এখানে অনেক সময় আমরা যেটা ফিল করি, পড়তে পড়তে অনেক সময় আমাদের একটা ডিমোটিভেট ফিল হয়। তার সঙ্গে মেন্টাল হেলথ, দুটো জিনিস আমরা কিন্তু এখানে কভার আপ করি। তুমি যদি কোনোভাবে পিছিয়ে পড়ছো, তোমাকে বারবার সাবধান করা হবে যে দেখো তুমি এটা ভুল করছো, এইভাবে করবে না বা ফাঁকি মারবে না। সেই প্রপার গাইডেন্স কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমার মনে হয় না এই প্রথম
কোথাও এইভাবে কেউ কোনো ক্যান্ডিডেটকে পার্সোনালি গাইড করে, আমরা সেটা কিন্তু প্রোভাইড করি। ঠিক আছে, প্রপার গাইডেন্স। তুমি যদি কোনোভাবে পিছিয়ে পড়ছো, বা তুমি যদি মনে হচ্ছে কোনোভাবে ডিমোটিভেট ফিল করছো, বা তুমি যদি কোনোভাবে ফাঁকি মারতে শুরু করেছো, তোমাকে বারবার সাবধান করা হবে, বারবার সেটা সাবধান করা হবে, এবং সেটা আমরা এখানে প্রপারভাবে সেটাকে মেনটেন করছি। ঠিক আছে, এবং আমি বলছি আগের বছরের থেকে এবছর রেজাল্ট আরো ভালো হবে, এইটুকু গ্যারেন্টি দিয়ে বলছি। আমাদের যে পড়াশোনার কোয়ালিটি যে পরিমাণে হাই লেভেলে, যদি যারা অ্যাডমিশন নিয়েছো তারা জানো, যারা নাওনি তারা একবার এসে দেখে যাও, তারাই বুঝতে পারবে কতটা হাই লেভেল অবধি এখানে পড়াশোনা হচ্ছে। ঠিক আছে, তো সেই প্রপার গাইডেন্স কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। অলরেডি তোমাদেরকে 999 অফারটা বলে দিয়েছি। তো যারা ভর্তি হতে চাইছো 70 কিন্তু যোগাযোগ করো। নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 9064476305। এই নাম্বারে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবে। মক টেস্ট ফ্রি থাকবে। যদি লিমিটেড সিট ফিল আপ হয়ে যায় তখন কিন্তু আলাদা মক টেস্টের ব্যাচ করতে হবে, তখন কিন্তু চাপ হয়ে যাবে, তোমাদের মক টেস্টের জন্য আলাদা ফিস লাগবে। ঠিক আছে, তো যারা ভর্তি চাইছো তাড়াতাড়ি যোগাযোগ করো। এরপরে একটা জিনিস বলি, যেটা হচ্ছে এএনএম ভার্সেস জিএনএম। এই জিনিসটা কিন্তু বিরাট সবার কাছে কোশ্চেন, এবং আমি দেখে যারা ভালো র্যাঙ্ক করে তারাও অনেকে এএনএম পায় না, বা এএনএম পেয়ে বা জিএনএম পাওয়ার ক্যান্ডিডেট হয়তো সে জিএনএম পাবেই গ্যারেন্টি, কিন্তু সেই এএনএম এর জন্য তার নিজের সিট, যে 1 বছরের যে পরিশ্রম সব মাটি করে দেয়। তো সেটা কেন হয়? দেখো, আমি কোনোটাকে খারাপ বলছি না, কোনো কোর্স খারাপ নয়, এএনএমও ভালো কোর্স এবং জিএনএমও ভালো কোর্স। তাহলে স্যার পার্থক্যটা কোথায়? পার্থক্যটা একটা জায়গায়, সেটা হচ্ছে তুমি, এটা আমি আজকে বলছি, এটা আশা করি কোনো ইউটিউব চ্যানেলে এটা আজকে কোনোদিনও বলেনি, আর বলবেও না, বলতেও পারবে না। এএনএম তোমরা করলে, ধরো আমি সাপোজ তোমরা 2024 সালে এএনএম করেছো, ঠিক আছে, 2024 সালে। তো 2024-এর পর 2024-এ ধরো এএনএম তোমরা অ্যাডমিশন নিলে কোনো একটা কলেজে। আচ্ছা, এরপরে তোমরা বেরোবে কবে? 2 বছরের কোর্স, তোমরা বেরোবে 2026 আর 27-এ ধরা বেরোবে, আমি বেশি করে ধরে রাখলাম 27-এ বেরোবে। এখন যে ভ্যাকেন্সি রয়েছে 2027-এ কেউ সেম ভ্যাকেন্সি থাকবে? প্রথম কোশ্চেন আমার তোমাদের কাছে। এখন যে ভ্যাকেন্সি বেরিয়েছে বা বেরোচ্ছে প্রতি বছরই, বা কিছুটা মাস অন্তর অন্তর বেরোচ্ছে, সেটা কি 2027-এও কি একই কন্টিনিউ থাকবে? ফার্স্ট কোশ্চেন। যদি থাকে গুড, যদি না থাকে তখন তোমরা কি করবে? এএনএম এর পরবর্তী প্ল্যান কি বলতে পারবে কেউ? কারোর কাছে কোনো উত্তর থাকবে না, এই কারণেই কারণ এএনএম এর পরে আর কিছু হয় না, এএনএমটাই হচ্ছে লাস্ট। তোমরা যদি ভাবছো যে এএনএম করে সরকারি জব পাবো, ঠিক, আমিও বলছি সরকারি জব পাবে, কিন্তু তুমি যখন বেরোবে তখন কি তুমি পাবে? এই জিনিসটা কিন্তু আমরা ভাবি না। আমরা ভাবি যে এখন পাবো কিনা, তুমি তো আর এখন বেরোচ্ছ না, মানে তুমি 2024-এ ধরো যদি অ্যাডমিশন নিয়েছো, তুমি নিশ্চয়ই 2024-এই বেরিয়ে যাবে না, কি 2025-এ বেরিয়ে যাবে না? তোমার বেরোতে বেরোতে মিনিমাম 2-3 বছর লাগবে। সে 2027-এ কি তুমি জব পাবে এটা কনফার্ম আমাকে বলে দিতে পারবে? এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আমি বলছি না কিন্তু তোমাকে, ভয় দেখাচ্ছি না যে তুমি পাবে না বলে, এর কোনো গ্যারেন্টি নেই। এখন যেহেতু জব ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটা জায়গাতে, বা প্রত্যেকটা গ্রামে একটা করে নিচ্ছে, সেই জন্য কিন্তু এটা রয়েছে। যখন ভ্যাকেন্সি ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু আর নেবে না, তখন তোমরা কি করবে সেটা ভেবে দেখেছো? ওই জন্য কিন্তু এখন এএনএম এর চাহিদা কিন্তু অত্যধিক বেশি, দেখেছো? ওই জন্য এতটা বেশি। 2020-21 সালেও কিন্তু মানে 21-22-এ কিন্তু এতটা ছিল না, ইদানিং যেটা 2 বছরে যে পরিমাণে চাহিদাটা বেড়েছে। তো এই জিনিসটা একটু চিন্তা ভাবনা করবে প্রথম কথা, যে স্যার এএনএম নিয়েই পড়বো, এটা কিন্তু করবেন না। এটা গেল আমার ফার্স্ট, এএনএম করার পরবর্তী প্ল্যান কি হতে পারে। এএনএম এর কিন্তু পরবর্তী কিছু হয় না, আবার তোমাকে জিএনএম এএনএম পরীক্ষা দিয়ে আবার জিএনএম ঢুকতে হবে, তখন কিন্তু অলরেডি তোমার টাইমটা, ইয়ার সব কিন্তু বেশি চলে যাবে। এরপরে আসি জিএনএম করার পর, এখানে আমি লিখেছি দেখো একাধিক প্ল্যান। তার মানে কি স্যার? দেখো, জিএনএম করার পর তুমি চাইলে পোস্ট বেসিক বিএসসি করতে পারো, পোস্ট বেসিক বিএসসি, ঠিক আছে?
এরপর তুমি একটা ওদের যারা জিএনএম করে তাদের একটা এক্সাম হয়, সেই এক্সামে পড়ার পর তারা বিএসসি করতে পারে, যেটাকে বলে পোস্ট বেসিক বিএসসি। ওদের একটা চান্স থাকে করার। আর জিএনএম বা তোমাদের বিএসসি পরীক্ষা দিতে হবে না, জেন পাস পরীক্ষা দিতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা। দ্বিতীয়, তুমি জিএনএম করার পরে প্রত্যেকটা হসপিটালে, বিশেষ করে যেগুলো বড় হসপিটাল লাইক পিজি বা ধরো কলকাতা মেডিকেল কলেজ, তো এরকম কিছু কিছু কলেজে কিছু কিছু ট্রেনিং দেওয়া হয়। কিসের উপরে? কোনো কোনো পার্টিকুলার কোনো একটা টপ সাবজেক্টের উপরে, যেমন তোমার ধরো সিটিবিএস এর উপরে, হ্যাঁ, বা অর্থর উপরে, এরকম কিছু কিছু জায়গায় কিছু কিছু ট্রেনিং দেওয়া হয় জিএনএম ক্যান্ডিডেটকে, ঠিক আছে? 6 মাসের ট্রেনিং দেওয়া হয় এবং সার্টিফিকেটের সাথে প্রোভাইড করা হয়। দেওয়ার পরে তুমি ওই জায়গাগুলোতে জব করতে পারবে। আচ্ছা, এরপরে অনেকেই হয়তো ভাবছো যে তোমার কি বলে নাইট ডিউটি করবে না। সেক্ষেত্রে একটা জিনিস বলি তোমাদেরকে, যারা ভাবছো নাইট ডিউটি করবে না তাদের ক্ষেত্রেও একটা সুযোগ আছে। কি বলতো? এই জিএনএম করার পরে তুমি টিউটর হতে পারবে। জিএনএম হওয়ার পরে তুমি কিন্তু টিউটর হওয়া যায়, ঠিক আছে? তুমি পোস্ট বেসিক বিএসসি করেও টিউটর হওয়া যায়। তুমি যদি চাইছো যে আমি একটু বেশি পড়াশোনা করব, তাহলে পোস্ট বেসিক বিএসসি করার পরে তুমি টিউটর হতে পারবে। এটা গেল একটা অপশন। দ্বিতীয়, তুমি চাইলে হেড নার্স হতে পারবে। হেড নার্স, ঠিক আছে? হেড নার্স হওয়া যায়। হেড নার্স কারা? যাদের এক্সপিরিয়েন্স একটু বেশি থাকে তারা হেড নার্স হওয়া যায়। ক্লিনিক্যাল নার্স, ক্লিনিক্যাল হেড নার্স, এই সব পোস্টে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাহলে দেখো একাধিক পোস্ট বেরিয়েছে, একাধিক লাইন রয়েছে। তুমি টিউটর হলে তোমাকে তো নিশ্চয়ই আর নাইট ডিউটি করতে হবে না, বা হেড নার্স অনেক সময় নাইট ডিউটি করেও না। ওদের ওই মানে তোমার ওই 10টা থেকে কি 9টা থেকে 4টা 5টা থাকে, বাস ডিউটি, তারপরে চলে যায়। আমি দেখেছি যতজনকে হেড নার্সকে, অফিসিয়াল কিছু কাজ টারবার করতে হয় ওদেরকে, ঠিক আছে? তাহলে এত কিছু সুযোগ রয়েছে, কিন্তু শুধু এটা নয়, এটা ছাড়া আরো অনেক অনেক এক্সেপশনাল অনেক আরো সুযোগ রয়েছে। তুমি এরপরে বিএসসি করার পরে এমএসসি করতে পারবে। তারপরে তুমি আস্তে আস্তে প্রিন্সিপালের পদে যদি যোগ হতে চাও, হেড, যাকে আমরা বলছি এনএস, তো এনএসও হওয়া যায়। তো এরকম একাধিক কোর্স রয়েছে, একাধিক প্ল্যান রয়েছে, যে তুমি পরবর্তীকালে জিএনএম করার পরে করতে পারবে। তাহলে তুমি একটা জিনিস ভাবো, চিন্তা করো, তুমি এএনএম করলে আজকে জব আছে, কালকে কি থাকবে? এই জিনিসটা তোমার মধ্যে হয়তো এখন চিন্তা ভাবনা করছো না, বাট যখন পাস আউট হয়ে বেরোবে তখন তুমি যদি এই প্রবলেমটা ফেস করো, তখন কি হবে? তখন তো তুমি ব্যাকে আসতে পারবে না। এই জিনিসটা ভাবনা চিন্তা করো। তার সঙ্গে এটাও ভাবো যে জিএনএম করার পরে তুমি কি করতে পারবে। যে প্ল্যানগুলো বললাম, এটা হচ্ছে জিএনএম করার পরে একাধিক প্ল্যান। আমি এএনএম কিন্তু খারাপ বলছি না, আমি বলছি সবাই যেটা ভাবছে যে এএনএম করার পরেই সঙ্গে সঙ্গে জব পাওয়া যায়, সেটা অবশ্যই, কিন্তু সেটা ভাবো তুমি কখন বেরোবে, তখন ভ্যাকেন্সি থাকবে কিনা, এটা তোমাকে ভাবতে হবে। তুমি তো আর নিশ্চয় আজকে ভর্তি হয়েছে কালকে তুমি যে পাবে না, তাই না? তাহলে এত কিছু কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে এএনএম এর উপরে। জিএনএম এ কিন্তু এত কিছু প্রশ্ন নেই। তো যারা ভাবছো জিএনএম করবে বা এএনএম করবে, কিভাবে করবে, প্রপার গাইডেন্স কিভাবে ক্র্যাক করবে এএনএম জিএনএম 2025, তার জন্য আমরা রয়েছি। আমি আবারও বলে দিচ্ছি, যারা ভর্তি হয়ে চাইছো বা প্রপার গাইডেন্স চাইছো বা কোনো কোশ্চেনও রয়েছে, এনিথিং, কোনো নির্দ্বিধায় আমাকে ফোন করবে। আমি আরেকবার নাম্বার দিয়ে দিচ্ছি, 9064476305। এই নাম্বারে ফোন করে তোমার এনি কোশ্চেন, ডাউট আমাকে বলতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপেও কিন্তু এসএমএস করতে পারো, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। যারা চাইছো ভর্তি হয়ে যায় অবশ্যই যোগাযোগ করবে, যাদের কোনো ডাউট রয়েছে তারাও যোগাযোগ করতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো ভিডিওটা। চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।